হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আশা করছি আপনারা খুব ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আবার চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকে রেসিপিটা হলো গরুর মাংসের কাবাব। দেখুন, দেখতে তো খুব সুন্দর লাগছে। আপনারা অবশ্যই এটা বাড়িতে বানিয়ে দেখবেন আর দেখবেন, ভিডিওটি পুরোপুরি দেখবেন। ভিডিওটা আশা করছি খুবই ভালো লাগবে। আমি প্রথমে চলে এসেছি চুলে একটি প্রেসার কুকার বসিয়ে দিয়ে আমি আধা কিলো মাংস নিয়েছি। মাংসটা কিন্তু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি, ছোটো ছোটো করে কেটে, কারণ এটা চর্বি সহ মাংসটা লাগবে। তারপরে আমি মাংসগুলো দিয়ে তারপরে আমি পেঁয়াজ দিয়েছি 3-4টা, আর একটু আদা আর রসুন দিয়েছি কয়েক পিস। দিয়ে এটা ভালো করে আমি এর মধ্যে দিয়ে সেদ্ধ করে নেব। তার মধ্যে আমি ছোলার ডাল দিয়েছি, 100 গ্রাম ছোলার ডাল দিয়েছি। তারপরে আমি আস্ত মশলাগুলো দিয়ে দিলাম, শুকনো ঝাল, দালচিনি, লবঙ্গ, ছোটো এলাচ, জিরা, সব কিছু, জিরা মরিচ সব মশলাগুলো দিয়ে কিন্তু আমি এটা সিদ্ধ করে নেব। তারপরে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি আর হলুদের গুঁড়া দিয়ে এটা অল্প করে পরিমাণ মতো পানি দিলে, বেশি পানি দেওয়া লাগবে না, অল্প করে পানি দিলে হবে। বেশি পানি দিলে কিন্তু এটা গলে গিয়ে পুরো ঝোল হয়ে যাবে, ওই জন্য অল্প করে পানি দিতে হয়। পরিমাণ মতো পানি দিয়ে এটা নাড়াচাড়া করে ঢাকনা লাগিয়ে পুরো 10 মিনিটের জন্য সিদ্ধ করতে বেশি দিতে হবে। আপনারা চাইলে কিন্তু অনেকেই কিন্তু কাঁচা মাংসটাই কিন্তু করে নেয়, কিন্তু আমি এটা টেস্ট আর সুন্দর করার জন্য কিন্তু আমি এই সিদ্ধ করে আর এই ছোলার ডালটা দিয়েছি আর মশলাগুলো এভাবে দিয়েছি, টেস্টটা যাতে আরও সুন্দর হয়, দ্বিগুণ বেড়ে যায়। ওই জন্য টেস্টটা সুন্দর করার জন্য কিন্তু আমি এভাবেই করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু কাঁচাও করতে পারেন, অনেকে কাঁচাও করে, কিন্তু কাঁচা করলে, কাঁচার চেয়ে এটা করলে কিন্তু বেশি টেস্ট লাগে। ওই জন্য আমি এইভাবেই করছি। আর এই পদ্ধতিটা দেখবেন সহজে এটা বানানো হয়ে যাবে। তারপর আমি 10 মিনিট পর ফিরে আসলাম। ফিরে এসে দেখুন পুরোপুরি গলে গেছে, ডালগুলোও কিন্তু পুরো গলে গিয়েছে আর গোশটাও কিন্তু পুরোপুরি গলে গিয়েছে। এর মধ্যে আমি এটা নামিয়ে নেব, একটি পাত্রের মধ্যে নামিয়ে নেব পুরো ঠান্ডা হওয়ার জন্য। কেন, ঠান্ডা না হলে কিন্তু মিক্সিতে দেওয়া যাবে না, মিক্সিটা খারাপ হয়ে যেতে পারে। ওই জন্য এটা ঠান্ডা হওয়ার পরেই আমি মিক্সিতে দিয়ে দেবো। দেখুন আমি নাড়াচাড়া দিয়ে পুরো ঠান্ডা করে নিয়েছি, একটা ফ্যানের তলায় রেখে নাড়াচাড়া দিয়ে পুরো ঠান্ডা করে নিয়েছি। তারপরে আমি মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি। মিক্সির মধ্যে দিয়ে পুরো পেস্ট বানিয়ে নেব একটা। দেখুন মিক্সিতে দিয়ে পুরোপুরি এটা তৈরি করে নেব কাবাবের মতো। সেই জন্য এটা আমি মিক্সিতে দিয়ে ভালো করে এটা মিক্স করে নিচ্ছি। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো ভিডিওটি। আর আপনারা চাইলে কিন্তু এভাবেই কিন্তু ঘরেতে বানিয়ে খেতে পারেন, খুব সুন্দর লেগেছিল আর টেস্টটা খুব সুন্দর হয়েছিল। এবার তারপরে আমি একটা পাত্রে ঢেলে নিই, যে পাত্রে আমি ঠান্ডা করতে রেখে দিয়েছিলাম সেই পাত্রে আমি এগুলো ঢেলে নিয়েছি। নিয়ে আমি 1 চামচের মতো ধনিয়া গুঁড়ো দিয়েছি আর 1 চামচের মতো জিরা গুঁড়ো দিয়েছি। জিরা গুঁড়ো ধনিয়া কিন্তু আগে দেওয়া ছিল না, সেই জন্য এটা কিন্তু আস্ত দেওয়া ছিল অল্প করে, সেজন্য অল্প করেই আমি দিয়েছি। আর শুকনো ঝালের গুঁড়ো আমি 1 চামচ দিয়ে দিয়েছি। দিয়ে অল্প করে আমি মৌরি দিয়েছি। মৌরিটা দেওয়ার কারণ হচ্ছে মুখের মধ্যে পড়লে কিন্তু খুব সুন্দর লাগে খেতে, ওই জন্য আমি মৌরিটা দিয়েছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, ওটা না দেওয়ার কোনো দরকারই নেই, স্কিপ করতে পারেন। আমার এটা দিয়েছি আমার ইচ্ছে মতো, কেননা আমার এটা খেতে খুব ভালো লাগে, ওই জন্য আমি দিয়েছি। তারপরে 4 চামচ আমি বেসন দিয়েছি, ছোটো চামচ বলে 4 চামচ দিয়েছি। আপনারা চাইলে বড় চামচ হলে কিন্তু 2 চামচই দিতে পারেন। আর তার বাদে 4 চামচ দেওয়ার পরে এটা আমার একটু টাইট লাগছে, ওই জন্য আমি আর পরিমাণ মতো দিতে পারেন, আমি আর দিলাম না, পরিমাণ মতো দিতে পারেন। টাইট যতক্ষণ না হবে ততক্ষণ তো দিতেই হবে। আর এটা কিন্তু অল্প পানি দেওয়ার কারণেই কিন্তু এটা তাড়াতাড়ি কিন্তু টাইট হয়ে গেছে। আমি অল্প এটা ভালো করে হাতের সাহায্যে মেখে নিয়েছি, নিয়ে মিক্স করে নিয়েছি। তারপরে আমি হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি, সাদা তেল লাগিয়ে নিয়ে আমি কাবাবের সাইজে আমি শেপ করে নিচ্ছি, কাবাবের শেপ দিয়ে নিচ্ছি। দেখুন দেখতে তো পাচ্ছেন খুব সহজেই কিন্তু এটা বানানো হয়ে যায়। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন, খেতেও কিন্তু খুব সুন্দর লাগে। তারপরে আমার এটা এভাবে বানানো হয়ে গেছে, কিছুটা করে আমি বানিয়ে নিয়ে এসেছি, কেননা সবগুলো কিন্তু এভাবেই আমি বানিয়ে নেব। আর আগের থেকে আমি চুলায় বসিয়ে রেখেছিলাম একটি প্যানে একটু তেল দিতে হবে, একটু বেশি পরিমাণে, নাহলে ভিতরটা পুরো কাঁচা থেকে যেতে পারে, ওই জন্য। আর সেই জন্য আমি একটু তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি, তেলের পরিমাণটা কিন্তু বেশি দিতে হবে। আর অনেকেই কিন্তু এটা কাঁচা করে, কিন্তু আমি এটা রান্না করে নিয়েছি, অতটা ভিতরে কাঁচা থাকবে না যেহেতু, তাহলে তেলটা আমি বেশি করে দিয়ে ভালো করে লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। ভেজে নেওয়া হয়ে গেছে, আমি এটা উঠিয়ে নিচ্ছি। সবগুলো কিন্তু এভাবেই ভেজে নেব, তারপরে উঠিয়ে পরিবেশন করছি। এটা কিন্তু দুপুরে একটু ডাল হলে কিন্তু এটা খাওয়া পুরো কমপ্লিট হয়ে যাবে। এটার সঙ্গে ডাল আর
গরুর মাংসের কাবাব খেতে কিন্তু খুব সুন্দর লাগে। এর মধ্যে পরিবেশন করছি পেঁয়াজ, শসা, কাঁচা লঙ্কা, টমেটো সব কিছু দিয়ে পরিবেশন করছি। আপনারা চাইলে কিন্তু চাটনির সঙ্গেও খেতে পারেন, আমি কিন্তু চাটনিটা দিলাম না। আপনারা চাইলে চাটনির সঙ্গে খেতে পারেন। দুপুরে খাওয়ার জন্য এটা ডালের সঙ্গে খেতে কিন্তু খুব সুন্দর লাগে, আর সন্ধ্যের নাস্তার সময় তো খুব ভালো লাগে। আমার ভিডিওটা এই পর্যন্তই থাকলো। আল্লাহ হাফেজ।